আপনি কি কখনো ভেবেছেন যে যতবার আপনি ভুল করেন, যতবার আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হন, ততবারই তিনি আপনার জন্য অপেক্ষা করেন? হ্যাঁ, ঠিক শুনেছেন, অপেক্ষা। আপনি ভাবছেন, এটা কিভাবে সম্ভব? আমি তো বারবার একই ভুল করি। আজ আমি আপনাদের এমন একটি হাদিস শোনাব, যা আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেবে, আপনার চোখে জল আনবে এবং আপনাকে নতুন করে আল্লাহর প্রেমে পড়াবে। এই হাদিসটি শোনার পর আপনার জীবন আর আগের মতো থাকবে না। প্রস্তুত তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি হাদিস শেয়ার করব, যা বারবার পড়লে বা শুনলে আপনার মন ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ। আপনার চোখে পানি চলে আসবে তার অপার মহত্ব আর ভালোবাসার কথা ভেবে। এই হাদিসটি সহিহ বুখারীর ৭৫০৭ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার এক বান্দা পাপ করে আর তারপর বলে, ইয়া আল্লাহ, আমার অপরাধ মাফ করে দিন। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে, তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। সে পুনরায় পাপ করে আর বলে, ও আমার রব, আমার গুনাহ মাফ করে দিন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা অপরাধ করেছে আর তারপর বুঝতে পেরেছে, তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। সে আবারও গুনাহ করে আর বলে, হে আমার রব, আমার পাপ ক্ষমা করে দিন। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে, তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার তার বিচারও করতে পারেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তার যা ইচ্ছা সে তা করুক। সুবহানাল্লাহ। এই হাদিসটি যতবার মন দিয়ে পড়ি, যতবার এর গভীরতা অনুভব করি, আমার চোখ ভিজে আসে। এত মহানুভব মালিক আমার। ভাবুন তো একবার, আমরা গুনাহ করার পর লজ্জিত হই, হতাশ হয়ে পড়ি, হয়তো ভাবি, আর বুঝি ক্ষমা পাব না। কিন্তু আমাদের মালিক, আমাদের রব, তিনি কি বলছেন? তিনি আমাদের ফিরে আসার অপেক্ষায় থাকেন। এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর ক্ষমা আমাদের কল্পনার চেয়েও অনেক বিশাল। আমরা যতবারই ভুল করি না কেন, যতবারই তার কাছে ক্ষমা চাই না কেন, তিনি আমাদের ক্ষমা করতে প্রস্তুত। আমাদের শুধু তার কাছে ফিরে যেতে হবে, আন্তরিকভাবে তওবা করতে হবে। এমন মালিকের দাস হবার সৌভাগ্য কজন মানুষের হয়? এতই মহৎ, মহান আর স্নেহময় ক্ষমাশীল তিনি। তিনি তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন। তবুও কি তুমি বুঝবে না, ফিরবে না? নিজের গুনাহকে, নিজেকে এত বড় ভাবছ এখনো? তার অপার রহমত আর ক্ষমার চাইতেও নিজের অপরাধকে, গুনাহকে বিশাল মনে করার দুঃসাহস কিভাবে করছ? এত অহংকার কেন তোমার? আমরা মানুষ, আমাদের ভুল হবেই। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আল্লাহর দিকে ফিরে আসাটাই আসল। শয়তান চায় আমরা হতাশ হয়ে যাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই হাদিসের মাধ্যমে আমাদের আশার আলো দেখাচ্ছেন। তিনি বলছেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তার যা ইচ্ছা সে তা করুক। এই কথার অর্থ এটা নয় যে আমরা ইচ্ছেমতো গুনাহ করে যাব। বরং এর অর্থ হল, যখন আমরা বারবার গুনাহ করি এবং বারবার আন্তরিকভাবে তার কাছে ফিরে যাই, তখন তিনি আমাদের ক্ষমা করেন এবং আমাদের জন্য তার দরজা খোলা রাখেন। তাই আজকের এই হাদিস থেকে আমরা কি শিখলাম? ১. হতাশা নয়, আশা। যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। হতাশ হওয়া যাবে না। ২. বারবার তওবা, ভুল হয়ে গেলে সাথে সাথেই আল্লাহর কাছে ফিরে যাওয়া। বারবার ভুল হলেও বারবার তওবা করা। ৩. আল্লাহর মহত্ব অনুভব, আল্লাহর অসীম ক্ষমা ও ভালোবাসাকে অনুভব করা। আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমাদের ছোট বড় সব গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। তার রহমতের উপর ভরসা রাখব। তিনি আমাদের সবার গুনাহ মাফ করে দিন এবং তার নেকটো দান করুন। আমিন।